নমস্কার। হোমিও স্পিক্সে সবাইকে আন্তরিক স্বাগত। আপনি যদি হোমিওপ্যাথিক ছাত্র হন, নতুন প্র্যাকটিশনার হন, অথবা ম্যাটেরিয়া মেডিকা পড়া শুরু করতে চান, তাহলে নিশ্চয়ই একটি সমস্যার সম্মুখীন হয়েছেন। বইটি খুলতেই শত শত ঔষধ, হাজার হাজার লক্ষণ। কোথা থেকে শুরু করবেন? কিভাবে মনে রাখবেন? কয়েকদিন পড়ার পরই সব ভুলে যাচ্ছেন? যদি আপনারও এমন অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি এমন একটি সহজ এবং কার্যকর পদ্ধতি আলোচনা করব, যার মাধ্যমে ম্যাটেরিয়া মেডিকা পড়া অনেক সহজ হয়ে যাবে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ম্যাটেরিয়া মেডিকা মুখস্থ করার বই নয়, এটি বোঝার বিষয়। আপনি যদি প্রতিটি ঔষধের প্রাণ বা চরিত্র বুঝতে পারেন, তাহলে তার লক্ষণগুলোও ধীরে ধীরে মনে থাকবে। অনেক নতুন শিক্ষার্থী প্রথম ভুলটি করেন, একদিনে একটি ঔষধের সব লক্ষণ মুখস্থ করতে চান। এর ফলে কয়েকদিন পরই হতাশ হয়ে যান। বরং প্রতিদিন একটি মাত্র ঔষধ পড়বেন, কিন্তু সেটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ঔষধটি ভালোভাবে বুঝুন। এখন প্রশ্ন হলো, একটি ঔষধ কিভাবে পড়বেন? হ্যাঁ, একটি ঔষধ পড়ারও কলাকৌশল থাকতে হবে। তা আমি বলবো, আপনি প্রথম ধাপে ঔষধের উৎস জানুন। ঔষধটি উদ্ভিদ থেকে এসেছে, নাকি প্রাণী থেকে এসেছে, নাকি খনিজ থেকে এসেছে, এটি জানুন। উৎস সম্পর্কে ধারণা থাকলে সে ঔষধের প্রকৃতি বুঝতে সুবিধা হয়। ঔষধটির উৎস জানার পর আপনি ঔষধটির মূল চরিত্র বা কিনোট ধরুন। ঔষধটির প্রতিটি হোমিও ঔষধের কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যকে বলা হয় কিনোট। এই কিনোটই এর প্রকৃত পরিচয়, প্রধান প্রধান লক্ষণ। যেমন একটি ঔষধে ভয় প্রধান, অন্যটিতে অস্থিরতা, আবার কোনো ঔষধে অতিরিক্ত দুর্বলতা। এই মূল বৈশিষ্ট্যটি আগে মনে রাখুন। এরপর মাইল্ড সিমটম বা মানসিক লক্ষণ পড়ুন খুব গুরুত্ব দিয়ে। হোমিওপ্যাথিতে রোগীকে শুধু রোগ দিয়ে বিচার করা হয় না, মানুষটিকেও বিচার করা হয়। রোগীর স্বভাব, মানসিক অবস্থা, ভয়, রাগ, উদ্বেগ, একাকিত্বের অনুভূতি, এসবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ঔষধের মানসিক লক্ষণ আগে পড়ুন। তারপর রোগীর ঠান্ডা না গরম ভালো লাগে, কখন রোগ বাড়ে, কখন কমে, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, এসব সাধারণ বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। এগুলোই অনেক সময় সঠিক ঔষধ নির্বাচন করতে সাহায্য করে। তারপর কি করবেন? পার্টিকুলার সিমটম। মাথা, চোখ,
কান, গলা, পাকস্থলী, বুক, ত্বক, হাত পা ইত্যাদির লক্ষণ পড়ুন। কিন্তু সব কিছু একসঙ্গে মুখস্থ করার চেষ্টা করবেন না, প্রয়োজন অনুযায়ী বারবার পড়ুন। এবার মোডালিটিস হোমিওপ্যাথির প্রাণ বলা হয় একে। কী কারণে রোগ বাড়ে, কী কারণে কমে, ঠান্ডায় নাকি গরমে, চলাফেরায় নাকি বিশ্রামে, রাতে কি সকালে কি বিকালে, এই তথ্যগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান। এগুলো বারবার খেয়াল রাখবেন, খেয়াল রেখে পাঠ করবেন। এরপর কি করবেন? কম্পেয়ার বা তুলনা করুন। একটি ঔষধের সঙ্গে আরেকটি ঔষধের কোথায় মিল আছে, আবার কোথায় মিল নেই, এটা খেয়াল রাখবেন। একটি ঔষধ পড়ার পর তার সঙ্গে মিল আছে তেমন আরেকটি ঔষধ পড়বেন। তুলনা করলে পার্থক্য সহজে মনে থাকে। এই তুলনামূলক অধ্যয়ন একজন দক্ষ হোমিওপ্যাথ হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এখন আসি মনে রাখার সহজ কৌশলে। মনে রাখার জন্য সহজ কৌশল কি? হ্যাঁ, প্রথম কৌশলটা হলো নিজের ভাষায় নোট তৈরি করবেন। বইয়ের পুরো অনুচ্ছেদ লিখবেন না, মাত্র 5 থেকে 10টি মূল পয়েন্ট লিখুন। দ্বিতীয় কৌশল, এই ঔষধটিকে মনে রাখার দ্বিতীয় কৌশল কি? রোগীর সঙ্গে মিলিয়ে ভাবুন। আপনি যদি বাস্তব কোনো রোগীর লক্ষণের সঙ্গে একটি ঔষধকে যুক্ত করতে পারেন, তাহলে সেটি সহজে আর ভুলে যাবেন না। তাহলে এই চেষ্টাটা করবেন। তৃতীয় কৌশল, প্রতিদিন পুনরাবৃত্তি করুন। আজ যা পড়লেন, আগামীকাল 5 মিনিট সময় নিয়ে আবার দেখে নিন। 1 সপ্তাহ পরে আবার পড়ুন, 1 মাস পরে আবারও পড়ুন। এই পুনরাবৃত্তি মনে রাখতে সাহায্য করবে। চতুর্থ কৌশল কি? চতুর্থ কৌশল হচ্ছে জোরে জোরে বই পড়তে হবে। চোখে পড়া এবং মুখে বলা দুইটি একসঙ্গে হলে মনে রাখার ক্ষমতা অনেক বেড়ে যায়। তারপর কি করবেন? পঞ্চম কৌশলটা কি? নিজেকে প্রশ্ন করবেন, ঔষধটির প্রধান বৈশিষ্ট্য কি, কার সঙ্গে তুলনা করা যায়, কখন ব্যবহার করা হয়। এই প্রশ্নগুলোর উত্তর নিজেই নিজেকে দেওয়ার চেষ্টা করুন এবং নিজের যে মেমোরি, সেই মেমোরিতে বারবার এটা নাড়াচাড়া করবেন। দেখবেন সহজে ওষুধের চিত্রটা আপনার ভিতরে চলে আসছে। এবার বলি একটি গুরুত্বপূর্ণ ভুলের কথা। অনেকে শুধু কি নোট পড়েন, আবার অনেকে শুধু রেপার্টরি পড়েন। আসলে একজন ভালো হোমিওপ্যাথ হতে হলে ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন এবং রেপার্টরি এই 3টি বিষয় একসঙ্গে অধ্যয়ন করা দরকার। এই 3টি বিষয়ের কোনো একটিকে বাদ রাখলে কিন্তু ভালো ডাক্তার হওয়া যায় না। এই সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হলে অর্গানন, রেপার্টরি, ম্যাটেরিয়া মেডিকা 3টি সাবজেক্টের পরে সবসময় ঘোরাফেরা করতে হবে। এখন প্রশ্ন আসে, কোন বই দিয়ে শুরু করবেন? শুরুর জন্য সহজ ভাষার ম্যাটেরিয়া মেডিকা পড়ুন, তারপর ধীরে ধীরে গ্রন্থে যান। প্রথম দিন থেকেই বিশাল বই শেষ করার চেষ্টা করবেন না। আমি বলি
চিত্র মেটেরিয়া মেডিকা হিসেবে ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খুবই ভালো। তবে সেখানে ওষুধের মূল যে 4টে খুঁটি, 4টে করে শিরোনাম দেওয়া আছে প্রত্যেক ওষুধে, ওই 4টা শিরোনামকে সবসময় নোটে রাখার চেষ্টা করবেন, বইয়ের যে নোট, যদি ঔষধ পরিচয় থেকে পড়েন। আর ওই আমি বললাম ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাগ করে করে যদি পড়তে চান, তাহলে আলাদাভাবে মেটেরিয়া মেডিকা আছে বরিকের মেটেরিয়া মেডিকা পড়লে কিন্তু এটা ভালো বুঝবেন। আর চন্দ্রশেখর কালীর একটা বই আছে মেটেরিয়া মেডিকা, সেইটা এই নিজেকে নিজে প্রশ্ন উত্তর করে করে সব কিছু দেওয়া আছে সেই চন্দ্রশেখর কালীর ওই বইটায়। এটাও একটা ভালো বই। আর আপনার বাজারে গিয়ে বইপত্র কিনবেন, কিন্তু সহজ ভাষার বইটা একটু বেশি পড়ার চেষ্টা করবেন আগে। আর গভীর জ্ঞান অর্জনের জন্য নিয়মিত বই পড়তেই হবে। একটি বাস্তবসম্মত রুটিন হইতে পারে প্রতিদিন 30 থেকে 45 মিনিট মেটেরিয়া মেডিকা যদি পড়া হয়। মাস শেষে সব ঔষধ আবার একবার দেখে নেবেন। এভাবেই ধীরে ধীরে আপনার জ্ঞানের পরিধি শক্ত হবে। মনে রাখবেন, বড় বড় হোমিওপ্যাথরা একদিনে দক্ষ হননি, তারাও প্রতিদিন অল্প অল্প করে পড়েছেন, রোগী দেখেছেন, ভুল করেছেন, আবার শিখেছেন। আপনিও যদি নিয়মিত অধ্যবসায় করেন, তাহলে অবশ্যই মেটেরিয়া মেডিকা আপনার কাছে সহজ হয়ে যাবে। মেটেরিয়া মেডিকাকে কখনো ভয়ের বিষয় মনে করবেন না, এটি একটি জীবন্ত বিজ্ঞান। প্রতিটি ঔষধ যেন একটি আলাদা ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বকে চিনতে শিখুন, তখন আর মুখস্থ করার প্রয়োজন হবে না, বুঝেই মনে রাখতে পারবেন। তা বন্ধুরা, সহজে অল্প কিছু কথা আমি এখানে রেখে যাচ্ছি, এইগুলো একটু চেষ্টা করে দেখবেন। আর আমার এই হোমিও স্পিক্স